আমরা যে আরাফার মাঠে যে ঐতিহাসিক খুতবা শুনি, সেই খুতবা আমাদের বাংলা ভাষা যে সকল শায়েখরা অনুবাদ করে থাকেন তাদের মধ্যে অন্যতম জনাব ডক্টর আব্দুল ওয়াহিদ মাকি সাহেবকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের সম্মানিত স্বত্বাধিকারী জনাব মোতাহার হোসেন বাবুল ভাই এবং আকামা ট্রেডিং কর্পোরেশনের সম্মানিত স্বত্বাধিকারী জনাব আব্দুল কাইয়ুম সাহেব এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শেখ শফিকুর রহমান মাদানী। যাই হোক, যেহেতু সময় দ্রুত চলে যাচ্ছে, আমরা মূল আলোচনায় চলে যাব। আমরা এই পর্যায়ে আলোচনা শুনব ফজিলাতুল শেখ ডক্টর আব্দুল ওয়াহিদ মাকি সাহেবের কাছ থেকে। আমি ডক্টর আব্দুল ওয়াহিদ মাকি সাহেবকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। একজন লোক এমন থাকবে কি 5-7 মিনিট একটু ভিডিও করবে, এমন কেউ আসেনি? ইয়াং পার্সন, একজন ইয়াং পার্সন যদি এদিকে আসেন, আপনি কষ্ট দেবেন না মুরব্বী, এটা ভিডিও করেন কেমন, আলোচনাটা এটাও নেবেন, পাশাপাশি টোটাল ভিউটা নেবেন। আপনি বসে বসে এই ভাইকে দেন, ঠিক আছে, এদিকে যেমন নেবেন, না না এভাবে না, মোবাইলে বসেন, আপনি বসেন, আপনি বসেন, জি এভাবে দিবেন, টোটাল মানুষ নেবেন। জি তাহলে আমি শুরু করছি। হ্যাঁ শুরু করছি, বইয়া করবেন, শুরু বইয়া করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله الذي جعل بيته الحرام مثابة للناس وأمنا، والصلاة والسلام على النبي الكريم وعلى آله وصحبه ومن سار على دربه إلى يوم الدين। মঞ্চে উপবিষ্ট ফজিলাতুল শেখ শফিক আহমদ সাহেব মাদানী হাফিজাহুল্লাহ তাআলা রাআহু, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, দুয়ুফুর রহমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি আল্লাহ জাল্লা ফি উলার হামদ শুকর করছি, পাশাপাশি কৃতজ্ঞতা জানাই আমার অতি স্নেহাস্পদ মৌলানা সোহেল সাহেবকে, যিনি আমাকে গতকাল বা পরশু সম্ভবত হঠাৎ করে ফোন দিলেন এবং বললেন যে আপনাকে একটা প্রোগ্রাম রাখতে হবে। পাশাপাশি আমার প্রিয় ভাই মৌলানা শফিক সাহেব, তিনিও আমার জন্য অধীর আগ্রহী ছিলেন যে আমি আসব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসার তৌফিক দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। দুয়ুফুর রহমান, আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, মূল কথা হচ্ছে আমরা আপনারা সকলে মেহমান কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। يقول الله سبحانه وتعالى, আল্লাহ জাল্লা ফি উলা বলছেন, وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ঘরটি আকাশের নিচে জমিনের উপর তৈরি করার নির্দেশ দিয়েছিলেন ফেরেশতাদেরকে, সেই ঘর হচ্ছে বাইতুল্লাহিল হারাম, আল কাবা আল মুশাররফা। কাবার চতুর্পাশে যেটা আছে সেটার নাম হলো মসজিদে হারাম, আর মধ্যখানে কালো গিলাফ পরিবেষ্টিত সেটার নাম হচ্ছে আল কাবা আল মুশাররফা। বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই জমিনের উপর সর্বপ্রথম যে ঘরটি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন সেটা হচ্ছে এই আল কাবা আল মুশাররফা, যেই ঘর গোটা পৃথিবীর সকল মানুষের জন্য আলোকবর্তিকা। বলেন সুবহানাল্লাহ। যে আয়াত কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই ঘর সর্বপ্রথম তৈরি করেছিলেন ফেরেশতারা। আমি একটি সুসংবাদ দেই, আমি আপনাদের কারো সন্তান তুল্য, কারো ছোট ভাইয়ের মতো, অনেক মায়ের সন্তানের মতোই
আমার কথার শেষ পর্বে আমি একটু প্রশ্ন করব, রিপ্লাই নেব যে কি বললাম আর কি শুনলেন, কি বুঝলেন। যদি উত্তর দিতে পারেন আমার পক্ষ থেকে পুরস্কার আছে, বলেন ইনশাআল্লাহ। ইয়া দুয়ুফুর রহমান, আল্লাহ পাক ঘোষণা করছেন যে ঘরটি সর্বপ্রথম তৈরি করলাম আল কাবা আল মুশাররফা, ফেরেশতাদের দিয়ে। কালের আবর্তে এটা ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, আবার রিকনস্ট্রাকশন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবং তার সন্তানের নাম কি ইসমাঈল আলাইহিমুস সালাত। ইব্রাহিম এবং ইসমাঈল দুজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পুনঃসংস্কার করালেন। এরপরে বলছেন, হে ইব্রাহিম, হে ইসমাঈল, দুনিয়াবাসীর কাছে নোটিশ করে দাও, ঘোষণা করে দাও, বিজ্ঞপ্তি দিয়ে দাও, জানিয়ে দাও যেন তারা হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কি বলছিলেন জানেন? বলছেন কাইফা হাদা, এটা কেমনে সম্ভব হয়? আল্লাহ পাক বলছেন আলাইকাল আযান, তুমি ঘোষণা করে দাও, ওয়া আলাইনাল বালাগ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিলাম সকলের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার। বলেন আল্লাহু আকবার। 2024 সনে হজে এসেছেন, সেই সময় আল্লাহর ওই পৌঁছিয়ে দেওয়া ঘোষণাটা আপনারা সকলে শুনেছিলেন। যারা পজিটিভলি গ্রহণ করেছিল সকলেই জীবনের তরে কোনো না কোনো এক সময় তারা হজে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আপনারা আসছেন, তৌফিক দিয়েছেন কে? অতএব আমি লম্বা কথা বলবো না, আমাকে এখানে ছোট্ট করে স্লিপ দেওয়া হয়েছে যে হজের গুরুত্বের উপর। তো আমি চিন্তা করেছি 10 মিনিট গুরুত্বের উপর, আর 10 মিনিট এক্স্যাক্টলি কোন পদ্ধতিতে হজ করলে পরে আপনার হজটা কবুল হবে, শেষের 5 মিনিট যদি আপনাদের প্রয়োজন মনে করেন, টোটাল হজটার ভিতরে ইনকমপ্লিট কোনো প্রশ্ন যদি থেকে থাকে মাসআলা, সেটার উত্তর দিব। তাহলে কয় মিনিট হলো? 25 মিনিট ইনশাআল্লাহ। ইয়া দুয়ুফুর রহমান, ও আল্লাহর মেহমানবৃন্দ, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন বললেন, ও আল্লাহ, মানুষ আমি একজনা, পৃথিবীর সমস্ত মানুষের কাছে কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনি আমাকে দিলেন, কেমনে হয়? আল্লাহ পাক বলছে, তোমার কাজ হচ্ছে ঘোষণা দেওয়া, আর কর্ণকুহরে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব কে নিয়েছিলেন? সে আল্লাহ পাক আপনাদেরকে বলেছিলেন তোমরা আসো, ওয়াজ্জিন, আজান দেওয়ার পরে আপনারা এই বিজ্ঞপ্তি শোনার পরে প্রস্তুতি নিয়েছিলেন। এই 2024 সনে এসে গেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এবার যেটা বলতে চাই, আসার সময় সর্বপ্রথম আপনারা যে লেবাস, যে পোশাক, যে ইউনিফর্ম পড়েছিলেন সেটা কিরকম ছিল? সাদা কাফনের কাপড়, সেলাইবিহীন। এই কাফনের কাপড় পরার পরে আমার ভাই মিফতাহুদ্দিন সাহেব বলেছেন, একটা স্লোগান দিয়েছিলেন। স্লোগানটা কিরকম? আল্লাহ আল্লাহ আল্লাহ। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী প্রশ্নিত হলেন, প্রশ্ন করা হলো, আইয়ুল হজ্জ আফদালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল, সবচেয়ে উত্তম কাজ হজের ভিতরে কোনটি? আই মিন আফদালি আমালিল হজ্জ, এই যে হজের কাজ সম্পাদন করবে, এই হজের ভিতরে বাদা তাহকিকি আল ফরাইদ ওয়াল ওয়াজিবাত ওয়াস সুনান ওয়াল মুস্তাহাব্বাত, হজের ভিতরে 3টি ফরজ, হজের ভিতরে 6টি ওয়াজিব, হজের ভিতরে সুন্নাত, হজের ভিতরে মুস্তাহাব্বাত। এই টোটাল কাজের পরে ইয়া রাসূলুল্লাহ, কোন কোন কাজগুলো এই হজের ময়দানে করলে পরে এই হজটি আল্লাহর কাছে প্রিয় হবে? শুনতে চান নাকি আপনারা? আজাবান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন, আল আজ্জু ওয়াস সাজ্জু, যে হজের ভিতরে ওই কাফনের কাপড় পরার মধ্য দিয়ে আপনি একটা স্লোগান দিয়েছিলেন, সেই স্লোগানটা যদি হজের শেষ পর্যন্ত দিতে পারেন, আপনার হজটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য অন্যতম একটি শর্ত চলে গেল। বলেন আল্লাহু আকবার। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে প্রত্যেকে এখানে আশা করি হজ্জে তামাত্তু করতেছেন, তাই নয় কি? তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে সিদ্ধান্ত নিয়েছেন এখানে আসবেন, হজ করবেন, পাশাপাশি আল্লাহর সন্তুষ্টির জন্য যে একটা দমে শুকর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন,
এবং টাকা পয়সা জমাও দিয়ে ফেলেছেন অনেক ক্ষেত্রে, সেই দমটা যখন 10 তারিখ আপনারা প্রবাহিত করে দিবেন, জবেহ করে দিবেন, খুশি হয়েছেন কে? তাহলে আল্লাহর কাছে অতি প্রিয় হওয়ার জন্য দুইটি গুরুত্বপূর্ণ বিষয়, 1 নম্বরে তালবিয়া, 2 নম্বরে দমে শুকর। আমরা কি পারবো নাকি? তাহলে এবার বলি, যেটা বলবেন বুঝতে হবে। তোতা পাখির মতো আপনি বললেন, কিন্তু হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস তালবিয়া? এই তালবিয়ার নেপথ্যে গড় রহস্য, এর ভিতরগত মজ্জাগত বিষয়টা কি জানা দরকার আছে না? এই লব্বাইক মানে হচ্ছে ও আল্লাহ আমি প্রেজেন্ট, আমি উপস্থিত। আরবিতে বলা হয় ইস্তিজাবাতুন লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন, আর আপনি রূহের জগতে আমাদের কর্ণকুহরে পৌঁছে দিয়েছিলেন। অতএব 2024 সনে আপনার নির্দেশ পালনের জন্য আমরা বেজওয়ারে বাইতুল্লাহ কাবা শরীফের পাশে চলে এসেছি। বলেন আল্লাহু আকবার। তৌফিক দিয়েছে কে? আল্লাহ। খুশি না বেজার? খুশি। এবার আসেন, আপনি যেহেতু এসে গিয়েছেন, মেহমান হয়েছেন, মেহমানকে হতে হয় সভ্য, ভদ্র, নম্র, শালীন। হতে পারবো নাকি আমরা? এরপরে বলি, যখন এসে গেছেন আল্লাহ খুশি হয়েছেন, এরপরে আপনি বলছেন রব্বুল আলামিন এসে গিয়েছি, আপনি এনেছেন, আসার তৌফিক দিয়েছেন, আমি সিদ্ধান্ত দিলাম আপনার সাথে বোঝাপড়া হচ্ছে ইস্তিমরার আলা তাআতিল্লাহ। এই হজ সম্পাদনের পর থেকে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আসা পর্যন্ত জীবনের তরে এই হজ থেকে যে শিক্ষা নিয়ে যাব, এই শিক্ষার উপর নিজের জীবনকে অতিবাহিত করবো। বলেন আল্লাহু আকবার। আমরা কি পারবো? সবাই পারবো? দুইটা গেল। 3 নম্বর বলবেন রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি, বোঝাপড়া হচ্ছে তোমার সাথে, আমরা ইজলাল, খুদু, ওয়াস্তিসলাম, আমরা বিনয়ের সাথে, ভদ্রতার সাথে যে কয়টা দিন এখানে কাটাবো, এই কাটানোর পরে মৃত্যুর আগ পর্যন্ত এই হজের শিক্ষার উপর নমনীয় হয়ে, বিনয়ী হয়ে, সুন্দর, সুচারু, যথাযথ ভদ্রতার মধ্য দিয়ে আমাদের বাকি জীবন অতিবাহিত করব। পারবো নাকি? এই 3টে কাজের পরে আপনি এই লব্বাইক দিয়ে আল্লাহকে জানান দিচ্ছেন। ও রব্বুল আলামিন, এত কিছুর পিছনে একটি টার্গেট আছে। সেই টার্গেটটা কি? আত-তাকাররুব ইলাল্লাহি জাল্লা ফি উলা। আমরা সকলে এক মহান সত্তাকে খুশি করতে চাই। তিনি কে? তাহলে লব্বাইক মানে কয়টা অর্থ পেলাম? রব্বুল আলামিন ডাক দিয়েছিলে, এসে গিয়েছি, সিদ্ধান্ত দিলাম, আমার মনের অভিব্যক্তি তোমাকে জানিয়ে দিলাম, জীবনের তরে এই হজ করার পরে মৃত্যু পর্যন্ত হজের শিক্ষার উপর থাকবো। এরপরে বলছেন রব্বুল আলামিন বিনয়ের সাথে, ভদ্রতার সাথে পুরো জিন্দেগি কাটাবো। এরপরে বলেছেন রব্বুল আলামিন এই টোটাল কষ্টসাধ্য বিষয়গুলো সম্পাদন করব একটি মাত্র কারণে, তোমাকে খুশি যাতে করে করতে পারি। বলেন আল্লাহু আকবার। আমরা কি সকলে চাই? এরপরে আপনাদেরকে বললে খুশি হবেন, আপনি যে তালবিয়া পড়বেন, আপনার সাথে সাথে জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল ফোর্স। ওরা কারা? ফেরেশতারা। ওরা কারা? ফেরেশতারা। আপনি যখন লব্বাইক বলবেন, ফেরেশতারা আপনার সাথে সুর মিলিয়ে বলবে লব্বাইক লব্বাইক ওয়া সাদাইক। ও আল্লাহ, এরা এসে গেছে, এবং তোমার কাছে বলি এরা তো এসে গেছে, ওয়া যামবুকা মাগফুরুন আলাইক। যেহেতু তোমরা আল্লাহর কাছে ধর্ণা দিয়েছো, এসে গিয়েছো, আমরাও তোমাদের সাথে সমস্বরে সুর মিলিয়ে লব্বাইক বলছি এবং মহান রবের কাছে দোয়া করছি তোমাদের গুনাহগুলো মাফ হয়ে যাক। বলেন আল্লাহু আকবার। এখানেই শেষ নয়, যদি ফ্রম ইউর হার্ট, আপনার আমার সকলের মনের জগৎ থেকে এই লব্বাইকটা চোখের পানি ফেলে আল্লাহকে খুশি করার জন্য বুঝে সুঝে করতে পারেন, তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। যদি এর বিপরীত হয়, লা লব্বাইক ওয়ালা সাদাইক, এরপরে বলছে কি ওয়ালা সাদাইক ওয়া যামবুকা ওয়া আমালুকা মারদুদুন আলাইক। এই যে হজ করতে আসলেন, টাকা পয়সা খরচ করলেন, কত কষ্ট করলেন, 1 মাসের ভিতরে হয়তো কোনো কাজ নাই, লাভ হয় নাই, তুমি গেইনার হতে পারো নাই, বিকজ অফ
যেহেতু তুমি ফ্রম ইউর হার্ট আল্লাহকে খুশি করার জন্য হজটা করতে পারো নাই, অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ হজটা করতে পারো নাই, রাসূলুল্লাহ যেমনটি হজ করতে বলেছেন হজ করেছেন সেইভাবে হজ করতে পারো নাই। অতএব আমার আপনার সকলের দায়িত্ব হচ্ছে রাসূল আকরাম যেভাবে হজ করেছেন সেভাবে হজ করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে শেষ কথাটা বলি, ইয়া দুয়ুফুর রহমান, যখন আপনি তালবিয়া পড়বেন, তালবিয়া পড়ার সাথে সাথে হাদিস শরীফে এসেছে মা মিন মুলাব্বিন ইউলাব্বি ইল্লা লাব্বা মা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতিয়াল আরদু মিন হাহুনা ইলা হাহুনা। যখন আপনি তালবিয়া পড়বেন ফ্রম ইউর হার্ট, মনের জগৎ থেকে, মনের মণিকুটা থেকে আল্লাহকে ভালোবাসার মধ্য দিয়ে, এমত অবস্থায় আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডানে, আপনার বামে সর্বস্তরের গাছগাছালি, পাথররাজি, পাহাড়রাজি, সমস্ত সৃষ্টি, এমনকি পৃথিবীর এই প্রান্ত থেকে আরেকটি প্রান্ত পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিরাজি আপনার সাথে তালবিয়া পড়তে থাকবে। আল্লাহু আকবার। বিষয়টিকে এত সহজ মনে করেছেন? আপনার জন্য গোটা পৃথিবী আল্লাহর কাছে সুপারিশ করছে, আপনারা হচ্ছেন সেই গেস্ট অফ আল্লাহ, আল্লাহর মেহমান। আলহামদুলিল্লাহ বলেন। এবার বলবো ইয়া দুয়ুফুর রহমান, এই মহান ইবাদত যদি সম্পাদন করতে চান আর সম্পাদনের মধ্য দিয়ে আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চান, আপনাকে আমাকে হুবহু যেমনটি রাসূলুল্লাহ হজ করেছেন সেই রকম হজ করার চেষ্টা করতে হবে। আমরা কি পারবো? কারণ রাসূল আকরাম বলছেন খুযু আন্নি মানাসিকাকুম। হাজী সাহেবরা, হজ করতে এসেছো, তোমরা এক্স্যাক্টলি হুবহু যেমনটি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে হজ করেছেন কয়বার? উমরা করেছেন কয়বার? 4 বার। যেমনটি আমি রাসূল করেছি ঠিক হুবহু যদি তোমার হজটা সম্পাদন করতে পারো, তাহলে তোমার এই হজের মধ্য দিয়ে একটা লাস্ট ডেস্টিনেশন, শেষ ঠিকানা কি হবে? قال النبي صلى الله عليه وسلم وللحج المبرور ليس له جزاء إلا الجنة। যদি সত্যিকার অর্থে আপনার হজটা কবুল হয়ে যায়, আপনার আমার ঠিকানা হবে কোথায়? জান্নাত। আমরা কি সকলে জান্নাত চাই? তাহলে এবার ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে আগামীকাল 7 তারিখ, পরশু 8 তারিখ, 8 থেকে 12 তারিখ পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট, জীবনের তরে স্বপ্নে লালিত যে হজ করতে এসেছেন, সেই হজের এই 5 দিনে কি কি কাজ করতে হবে বলবো নাকি? সুন্দর করে উত্তর দিতে পারবেন তো? ইয়া দুয়ুফুর রহমান, কালকে রাত্রে যে কোনো সময় কাফেলার প্রধানেরা আপনাদেরকে বলতে পারেন সকলকে প্রস্তুত থাকতে হবে আর চলে যাবেন মিনার মাঠে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যাওয়ার আগে যে যেখানে আছেন সেখানে আপনারা কি পরবেন? ইহরামের কাপড় পরে নেবেন। দ্রুত বলছি। এরপরে কাফেলা বলবে যা যা নিতে বলেছে ওগুলো প্রস্তুত রেখে আপনি রওনা দিলেন। যখন পৌঁছবেন, রাতের শেষের দিকে পৌঁছেন, সকালে পৌঁছেন, যখনই পৌঁছেন, নো প্রবলেম। তবে মৌলিক যে কাজটি আপনার শুরু করতে হবে, 8ম তারিখের মৌলিক কাজ যেটা রাসূলুল্লাহ করেছেন, সেটা হচ্ছে জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে, কি বলেছে? এই থেকে শুরু হলো আপনার মূল অ্যাক্টিভিটিস। একজন হাজী হিসাবে সূর্য ডুবে যাবে, আসরের নামাজ আসরের সময়, জোহরের নামাজ জোহরের সময়, মাগরিবের নামাজ মাগরিবের সময়, এরপরে যদি পারেন এশারের নামাজ এশারের সময়। কিন্তু হতে পারে কাফেলা বলবে গভর্নমেন্ট থেকে আমাদের নির্দেশ এসেছে ওই টাইমে চলে যেতে হবে। কোথায় যাবেন আপনারা? আরাফায়। আরাফা থেকে সারাদিন কাটালেন, সেখানেও জোহরের পর থেকে মূল কাজ শুরু। আবার চলে আসলেন মুজদলিফায়। মুজদলিফার পরে কোথায় আসবেন? মিনায়। মিনা থেকে সেখানে আপনারা মূল 4টি কাজ করবেন। 4টি কাজ করার পরে 11 তারিখ 12 তারিখ থাকবেন। অর্থাৎ টোটাল হজটা এই। আমি আবার পিছনে চলে আসছি। ইয়া দুয়ুফুর রহমান, এই যে কালকে রাতে চলে যাবেন, 8ম তারিখ জোহরের পর থেকে সেখানে থাকবেন, এটার সিগনিফিকেন্সটা কি? এর মাহাত্ম্য কি? এর ভিতরে লুকায়িত এমন কি মহান বিষয় রয়েছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর ঘর কাবা শরীফ ছেড়ে সেখানে চলে যেতে বলেছেন। আপনারা কি শুনতে চান? তাহলে বলেন তো দেখি। মা, আপনাকে বলছি, মুরব্বী ঘুমাচ্ছেন, আপনি বলেন তো দেখি কাবা শরীফে 1 রাকাতে কত সওয়াব? 1 লাখ। যদি তাই হয়
এক রাকাতে 1,00,000 সওয়াব, সেটাকে পিছনে রেখে আপনি চলে যাচ্ছেন কোথায়? মিনায়। কারণ হচ্ছে আপনি আপনার মন গড়া যাচ্ছেন না, আপনি যাচ্ছেন সেখানে গোটা বছরের ভিতরে এই 5 দিন বা 6 দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ ইবাদতের গুরুত্বপূর্ণ একটা ইবাদত সম্পাদনের জন্য এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করেছেন এবং বিশেষভাবে বিশেষায়িত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এগুলোকে বলা হয় মাকান আমাকেন তাওকিফিয়া। এগুলো কোন পৃথিবীর রাজাবাচ্চা নির্ধারণ করে নাই, এগুলো মূলত নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। এবার বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতি রাকাতে 1,00,000 সওয়াব দিবেন তার নির্দেশে সেখানে যখন গেলেন, অথচ সেই দিবসটা হচ্ছে ডে অফ সুন্নাহ। কি দিবস এটা? তাহলে এই সুন্নতের মর্যাদা কত বেশি হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 8ম তারিখ চলে যেতে বলেছেন মিনাতে। বলেন আল্লাহু আকবার। সেই মিনার দিনে জোহরের পর থেকে আপনি যে ইবাদত, যে তেলাওয়াত, যে জিকির আজকার করবেন, এই জিকির আজকারের মাপার মতো যন্ত্র পৃথিবীতে তৈরি হয়েছে নাকি? অতএব আপনাকে সেখানে সময়টাকে কাজে লাগাতে হবে। আমরা কি সকলে পারবো? ইনশাআল্লাহ। একটু ফোন করিয়া দেশের খোঁজখবর নিব, একটু খাজুরি আলাপ, একটু গল্প স্বল্প এরকম করবো নাকি? কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, আমরা এর মধ্য দিয়ে সময়টাকে অতিবাহিত করব। পারবো কি? এরপরে বলেছি আমরা কাফেলা যখন নির্দেশ করব চলে যাব। কোথায় চলে যাব? এই পা থেকে মাথা পর্যন্ত যে বডির প্রত্যেকটি অংশ খুব দামি কিনা? চোখ না থাকলে একটু চোখটা টেরা মনে হবে, পছন্দ হবে না। হাত না থাকলে বিশ্রী লাগবে, পা না থাকলে হাঁটতে পারবেন না। ঠিক বডির প্রত্যেকটি অংশ দামি। এই দামির ভিতরে আরেকটা বড় দামি জিনিস আছে, কে বলতে পারবেন? আপনার রূহ। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। এই যে আপনি, আমি বেঁচে আছি, আপনার চোখের সামনে আপনার পিতা পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, আপনি কি চিন্তা করেছেন, দেখতে পেয়েছেন এই রূহটা কি রকম? কেউ পেরেছেন নাকি মাজান? আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে না প্রাণ পাখি নামক এই বিষয়টি, এই জিনিসটি লাল, কালা, সবুজ, কেউ বলতে পারবে? ঠিক ওই প্রাণ যখন চলে যায়, লন্ডন থেকে, আমেরিকা থেকে পাঠানো টাকা দিয়ে সিলেট শহরে বড় বাড়ি করেছেন, প্রাণের স্ত্রী একটিবারও বলে না আমার স্বামী এত কষ্ট করে বাড়ি করেছে, এই বাড়িতে আর 2-4-5 দিন থাকুক, বলে নাকি? আল্লাহু আকবার। আপনার প্রাণের সন্তান যার জন্য রক্তকে পানি করে এত সম্পদ গড়েছেন, সেই সন্তানও বলে না আব্বুকে আর 2-4-5 দিন রাখো, বলে নাকি? যদি তাই হয়, এই প্রাণের মর্যাদা, এই হজ নামক মানুষরূপী, আপাতত সময় একটু দৃষ্টান্ত দেওয়ার জন্য বললাম, এই হজের ভিতরে ফরজ, ওয়াজিব, সুন্নত এবং মুস্তাহাব্বাত রয়েছে। এই সমস্ত আমলের ভিতরে হার্টের মতো, প্রাণের মতো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আরাফাতের ময়দান। বলেন আল্লাহু আকবার। এখনই বুঝবেন কেমন এর গুরুত্বটা কি, কেন এত গুরুত্বপূর্ণ হলো। ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া। আরাফাতের দিন বিশ্বনবী জোহরের আগে পৌঁছেছেন, কিন্তু মূল অ্যাক্টিভিটিস শুরু করেছেন জোহরের পর থেকে। জোহরের নামাজ সেখানে আসর জোহর একসাথে পড়ে ফেলেছেন, জামউ বাইনা সালাতাইন। এই মাসআলাগুলো অন্যখানে বলি না, সিলেট লোকের প্রতি আমার একটা ভালো ধারণা আছে। আর পাশাপাশি আছে আমার ভাই শফিকুর রহমান মাদানী, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। আবার আমার স্নেহাস্পদ মাওলানা সোহেল সাহেব আছেন। আর এখানে যারা আছেন সিলেটের লোকেরা, শিক্ষিত লোকেরা সবসময় স্টাডির ভিতর দিয়ে চলে। এবং যেমনটি বলেছে, আপনার হজটা হতে হবে কার মতো? আল্লাহ রাসূল করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আল্লাহর নবী জীবনের তরে একটিবার হজ করেছেন, সেই হজটা ছিল জামউ বাইনাস সালাতাইন। আরাফাতের ময়দানে জোহর এবং আসরকে এক আজানে 2 একামতে এট এ টাইম ওখানেই পড়ে ফেলেছেন। এরপর থেকে সূর্য ডুবা পর্যন্ত তিনি ইবাদত, জিকির, আজকার, তেলাওয়াত, তালবিয়ার জন্য তিনি সময়টাকে অতিবাহিত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কেউ প্রশ্ন করে, হুজুর এখানে 2 রাকাত কেন পড়বো, মুসাফির নাকি? আমি এই বিষয় যখন করেছে কোন এক সময়, এই মক্কা শরীফের, এই কাবা শরীফের একজন বড় মুফতি ফজিলতুল শেখ আল উস্তাদ আব্দুল আব্দুল্লাহ দুমাই, যে আমার উস্তাদ, আমার খুব ভালো জানেন। বললাম উস্তাদ, যে বাংলাদেশের উস্তাদেরা আইসে এই কথাটা বলতে, আমি কি উত্তর দিলে সুন্দর হয়? তিনি বলছেন, তুমি বলে দাও
এই হাজী সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, বাঁচতে পারে নাই, শারীরিকভাবে তাকে চলে আসতে হয়েছে মক্কায়, কষ্টের ভিতর দিয়া সময় কাটাচ্ছে এবং এরপরে সেই মহান কাজটা সম্পাদন করতে চায়। এখানে কোন ধরনের মুসাফির মুকিমের প্রশ্ন ইনক্লুড করবে না, কোন ধরনের মুসাফির, বিকজ দিস ইজ ইন্ডিভিজুয়াল ইবাদা, এটা হচ্ছে একটা স্বতন্ত্র ইবাদত। যেমনটি রাসূল এই 5 দিন বা 6 দিনে করেছে, আমরাও হুবহু সেভাবেই করব, পারবো নাকি? হ্যাঁ, মনে রাখতে হবে মুকিম মুসাফির এই কথা বলবেন না। আরেকটা কথা বলি, মারা একটু বলেন তো দেখি, স্বর্ণ চাঁদি টাকা পয়সা থাকে গোপন, অনেক ক্ষেত্রে আপনাদের হাতে এগুলা গচ্ছিত রাখে মুরব্বীরা, তাই না? ডাকাত ঢুকেছে, কোথায় খুঁজতে হবে অনেকক্ষণ, কিন্তু আপনারা কোথায় স্বর্ণগুলো রাখছেন, পয়সাগুলো পাউন্ড ডলার ইউরো রাখছেন, আপনারাই তো বেশি জানবেন, ঠিক নয় কি? ঠিক এই ইবাদত মক্কা মদিনার লোকেরা বেশি জানবে নাকি বাংলাদেশের লোকেরা বেশি জানবে? সাহিবুল বাইতে আদরা বিমা ফি, ঘরের মালিক ঘরের কোন কোনায় কি আছে